মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল, কিয়ামতের আগে জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ারফাল ইলম। এই জমিনের মধ্যে ইলম যেটা আছে, কিয়ামতের আগে জমিন তনে আল্লাহ ইলম তুলি লইবা। ইলম কোনো বাজারে মিলে না, মিলেনি কোনো দোকানের মধ্যে ইলম লইতে মিলে না। খরচ দোকানের মধ্যে বাজারের মধ্যে মিলে, কিন্তু কোন দোকানের মধ্যে ইলম আপনার লইতে মিলে না। এখান দিয়া মুরাদ হইল রে ভাই, আল্লাহ কিয়ামতের আগে জমিন তলে বালা বালা উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি আলিম হল আল্লাহ জমিন তলে তুলি লাইবা। কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল আল্লাহ বালা বালা আলিম হল ওলি আল্লাহ হল আল্লাহ জমিন তলে তুলি লইব। তখন বুঝতায় যে আর সময় বেশি নাই, কিয়ামত দাঁড় লইলিস। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়ায়াকসুরাল জাহাল। এই জমিনের মধ্যে জিহালতি বাড়ি যাইব। আলিম হলর খাস্তনে জাহিল হলরা তো বাসাই যাইব গিয়া, যাইব না নি? জাহিল হলে জমিন বয়ান করবা, আলিম হলে বয়ান করা লাগতো না। জুহালতি আপনার জমিন বাড়ি যাইব। যখন জাহিল হলরা তো যাইব, তখন দরিয়ালিও আর সময় বেশি নাই, কিয়ামত দাঁড় লই লাইছে। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়ায়াকসুরাজ জিনা। জমিনের মধ্যে যখন গুনার কাম বাড়ি যায়, জমিনের মধ্যে যখন জিনার অংশটা জমিনও বাড়ি যাইব, তখন দরিয়ানিও রে এই জমিনের মধ্যে কিয়ামত আর বেশি দূরে নাই। এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম। বন্দা জমিনও গুনার কাম করিও না। বন্দায় যদি জমিনও গুনার কাম করিলাই, আল্লাহর বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লাইবা। এরপরে আমার নবী ফরমায়, ওয়ায়াকসুরা শুরবুল খামরি। এই জমিনের মধ্যে কি তৈব মানুষে মদ খাইবা, জমিনের মধ্যে বেশিরভাগ মদ্যপান জমিন মানুষে করবা। এই ধরনের গুনার কাম যখন জমিন আরম্ভ হইব, তখন বন্দা দরিয়ানিও আর সময় বেশি নাই, অতি নিকটে কিয়ামত আল্লাহ সংগঠিত করে লাইবা। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন অনেক আমল করিয়া যাইতাম। বন্দা মারা যাবার পরে কবরের মধ্যে কোনো আমল নাই, তুমি জমিনও যে আমল করিয়া যাইবাই, এই আমল অনুপাতে আল্লাহ তোমার কবরের মধ্যে জীবন যাপন করার ক্ষমতা দিবা। কিয়ামতের ময়দানও এই আমল অনুপাতে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবা। বন্দায় যদি জমিনও ভালো কাম করিয়া যায়, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। আর যদি বন্দায় জমিন ভুল কাম করিলাই, গুনার কাম করিলাই, বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম বন্দারে দিয়া দিলাইবা। আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। সাবল জান্নাত চাই না, তাহলে জমিনও আল্লাহ আল্লাহ করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবে। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে মানুষ এমন একদিন হইব রে ভাই, কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে উঠিবা, সারা মানুষ কবর তলে বাইর হইবা। মা তোমার দ্বার তলে উঠিবা, বাবা তোমার দ্বার তলে উঠিবা। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কসুদরম কবরস্থান তলে আপনার এলাকার মানুষ উঠিবায়। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, থাকবনি। আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইম। ইলা কুট থাকতো নাই, পাঞ্জাবি থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের ভাই চাইব, তার চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠিবা, একজনে আরেকজনের ভাই চাইবা, এরা চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকত না। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, এমন একদিনের কথা আমি তোমারে কইলাম, যেদিন মানুষে
অন্যজনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় ভাইবে না। যে মায় জমিন সন্তান যদি বেমার পড়ো, মা জমিন ঘুমাইনি, বাবা জমিন ঘুমাই চালায়, রাত 2টার সময় যদি বেদনায় ধরে, এই খসুদরম তলে বাবাই লইয়া হসপিটালে যাইবা, মা যাইবা। যদি সম্ভব হয় না তাহলে মেডিকেল কলেজ রাত 3টার সময় লইয়া যাইবা। শাঠর দরকার হয় না, গেঞ্জির দরকার হয় না, ডাক্তারের কাছে গিয়া নিবেদন করবা, অনুরোধ করবা, ডাক্তার সাহেব আমার যাদের পেটো বেদনায় ধরছে, আমি অনুরোধ করি আর যত টাকা দরকার হইব আমি দিব, কিন্তু আমার যাদের ঔষধ দিয়া জমিন ভালো করিলাম। এত মায়া মা বাবার, আওলাদের সঙ্গে মায়া, আওলাদের মা বাবার সঙ্গেও পরিমাণ মায়া। যদি মা বাবা জমিন বেমার পড়য়, আল্লাহর বন্দা বান্দি মা বাবার দাল ছাড়িয়া কোনো সময় যাই না, কিন্তু বাইরে কিয়ামতের ময়দানে যখন কবর তলে উঠিবায়, সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব, চতুর্দিকে খালি কন্দনের আওয়াজ, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ। সারা মানুষ কবর তলে উঠিবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। বাবা কবর তলে উঠিবা, মা কবর তলে উঠিবা, মার দাঁত তলে ছেলে কবর তলে উঠিব, মেয়ে কবর তলে উঠিব। উঠিয়া দেখব রে সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছেন, আমার মা যাইতেছেন, বাবা যাইতেছেন। ও সময় মার দ্বারা গিয়া কইব, মা গো আইজ কবর তলে উঠিলাই, তুমি কোন জায়গায় যারাই, যে জায়গায় যারাই সেই জায়গায় আমারে লইয়া যাও। ও সময় মায়ে জানাইবা, ও দাদুমণি নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আইজ কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি জানি আর আল্লাহ। ও দিনের নাম কিয়ামতের দিন, বাত বুঝা জাননি? ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই হাদিস শরীফ হইছে, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। যাইন যে পরিমাণ গুনাহ জমিনে করছেন, সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো কিয়ামতের দিন। মার দ্বারও ছেলে যাইবা, মার দ্বারও ছেলে যাইবা, মায় ছেলেরে গছি ঠানায়, ছেলের দ্বারও মা যাইবা, ছেলে বাধ্য হইয়া কইব, মা গো আইজ আমারে আর কিচ্ছু হইও না, কারণ আমি নিজে ডরাইয়া আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানি আল্লাহ। বাইরে জোয়ান শুধু খালি আমরা নাই, 1,23,999 জন নবী, এর মাঝে একজন নবী, এই নবী পরে যত নবী হল সমস্ত নবীগণের জবান মোবারক দিয়ে বাইর হইব, নাফসি নাফসি নাফসি, সারাই ডরাইবা আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা জানি আর আল্লাহ। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই, মাথার উপরে সূর্যের তেজ থাকবো, এত গরম থাকবো মানুষে যাইতে পারত না, মানুষে আল্লাহ চিৎকার করবো। হাসরের ময়দান মানুষে কান্দিব, রে বাবুলা জমিনের মধ্যে গুনাহ করে লাইলাম, আয় আল্লাহ গুনার কারণে আজ কিয়ামতের ময়দানে আযাব দেরায়, আল্লাহ অনুরোধ করিয়ার আমরার বিচার খান আপনি মওলায় করিলাও। আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইব, আর যারা জাহান্নামে যাওয়ার আছি জাহান্নামে যাইব রে দয়া। হায় আল্লাহ, এখন আমরা জমিন হাসরের মাঠ এই ধরনের উত্তপ্ত গরম উত্তপ্ত যারা সম্ভব না। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের একটা দিন হইব। বুঝা যাত, দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের এক দিন হইব। সেই ময়দানে হাসর মানুষ বাইর হইবা, সমস্ত মানুষে কান্দিবা, কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই,
কোন মানুষের খান্দন আল্লাহ শুনতে নাই। আল্লাহ জানাই বালিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও কারণ আজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আজ তোর বাদশাহী হয়, হে ফেরাউন আজ তোর বাদশাহী হয়, হে সাদ্দাত আজ তোর বাদশাহী হয়। আসরবাসী সারা মানুষ পেরেশান আর পেরেশান হইবা, কোন মানুষের লগে মাথার সময় পাইবে না। ও দিন হইল কিয়ামতের দিন ভাই। হাসরের মাঠে একটা ছায়া থাকবো, যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবে। আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আপনার হাবিবের উসিলায় কিয়ামতের ময়দানে আমরা আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিও। সারাই হোক আল্লাহুম্মা। বাইরে জওয়ান একটাবার জমিনে যদি কিয়ামতের কথা মনে হয়, মৌতের কথা মনে হয়, আর বন্দায় যদি জমিনও খান্দে, আল্লাহর দরবারও খান্দে, আল্লাহর গোলামি করে, আল্লাহ বন্দার শরীরের জন্য দোজখের আগুন হারাম করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে মানুষে জমিনের মধ্যে যে পরিমাণ নেকি করবায়, কিয়ামতের ময়দানের সমস্ত নেকি বন্দায় দেখতে পাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহু ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মারিলেইছ রে বাবা, এগো মাইক নি তোমার। ومن يعمل مثقال ذرة شرا يره। মাইকর মাথিলে হইবা মুল্লা সহিল করতে করতে মাইক কালারে কুদা তাই খান নকো। ওয়াজর মেইন হইল মাইক, বলা না ওয়াজর মেইন হইল মাইক। এর বাদে হইলে আপনারা জনসাধারণ। আর ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি বন্দারে দান করেন না, সাহায্য করেন না, আমার বাপর ক্ষমতা হইতো না, আওয়াজ বার হইতো না, বার হইতো না। এর কারণে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে বা মৌলা, আপনার বন্দা বান্ধি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে। আল্লাহ কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো। সারাই হোক আল্লাহুম্মা। আল্লাহ যদি সাহায্য করেন মাথা যাইব, আর আল্লাহ যদি হুকুম করেন না, দান করেন না, তে আমার ক্ষমতা হইতো না। ওইসে মোটামুটি তোলা বাড়াও। আপনার এগুত আর্থিং লাগাইলাস, ঠুট লাগার বাদে হয় মোল্লা দাল লইস না মরবে। এর কারণে আওয়াজ কম। তোমার ওগুত আর্থিং আছে, বুঝেছ? ওগুত আর্থিং আছে, এর কারণে বক্স আওয়াজ কম। আর্থিং করলে আওয়াজ বাড়িব। এই মাইক বালা আছে, এটা শুনিয়া আরেকবার আওয়াজও হইও নাই। মাইক বাজার নাই, ধান ফেটো লাভ হয়ে যায়, বুঝাইছ? আমি ডরাইয়া কই না, কারণ এক জায়গাত কইছিলাম কয়েক বছর হয়েছে এই মাইক আর মানে নেই না। আল্লাহর বন্দায় আমার বাড়িত গিয়া কইছেন হুজুর আমারে মারি লেছে। বলে ভাই কিতে হয়েছে? বলে একদিন আমি আসলাম না, সেটিং তো বেড়াচেরা হয়েছে, আর আপনার কষ্ট হয়েছে, আপনি কই লইছে এমনে দিয়া মাইক আর বেশি দাম পারি না। কইলাম রে মাই মরি গেছে। ও আরেক জায়গার দ্বারও দাওয়াত আইছে, আবার বাদে কইছে মাইক তোমার টান বালা আসেনি। বলে বলে কার? বলে ওর বলে হইতো না, অমুকর মাইক। বলে এইগুলো আপনি নিষেধ দিলা? বলে না না বেঠায় নয়া বেঠারি আনছ, নয়া মেশিন আছে, এটা কিথা মাত মাতো। ও মাইক বলে আপনি কইতে হয়। বলে হয়। ও ফোন করে কইছি যত দেন খালি টিকা টিকিট লাগো। হয় এর বাদে রেগুলার প্রোগ্রাম করছ। শুক্রিয়া, যত মাতি আর আরো বললিও কমে। কিসা কয় আসিও না, আল্লাহ কইবা মোল্লাই খালি আশা। হে আশা নি জানে না হে কি দোকান। আনি কোরআনও লাইনি মাথো না। হ্যাঁ আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন বান্দা বান্দিরে, তুমি তাই জমিনের মধ্যে কম করে হাসিও আর বেশি বেশি করে জমিনও কান্দ। হাসাই গো আছে না নি? ওই দাঁত বার করিয়া না, গুয়া মুড়ি আনি দিতা। দাদা নয়া বেঠাই বিয়া করার বাদে ঘর কইনা বেটি সুফাত থাকই দাদা সুফা কর দেবার তৈরি আইস, বুঝবাইছ? ও কয়লা মাতিব কিল অগুর নাম হইল গুয়া মরিয়ানি, মুস্কুরানি আনি দিতা। দাঁত বার করিয়া না, দাঁত বার করিয়া না। এর কারণে আমার বুজুর্গ
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে বাইর হইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই বান্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি তোমার সামনে বাইর করে দেব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ ফরমায় ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করলাই বান্দা জমিনও এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না বাবাই জানেন না তোমার ভাইয়ে জানে না বইনে জানেন না তোমার বিবিয়ে জানেন না বান্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই আমি আল্লাহ ভুলিলাম কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ বাইরে করে দিলাম এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে যদি আমার খাস্তনে বলবো শুধু গুনার কাম সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই বা কোনা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনার কাম করিলাও আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান জমিনের মধ্যে যে কাম করবায় সমস্ত দুনিয়া সমস্ত জিনিস আপনার জমিনে কলে রেকর্ড করে এই জমিনের মধ্যে সিসি ক্যামেরা আছে নাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে যদি আপনি জমিনের কিয়ামতের ময়দানে জানাও আয় আল্লাহ 2024 ইংরেজি মার্চের 1 তারিখ আমি খসুদরম দ্বিতীয় খণ্ড দক্ষিণ পাড়া জামিয়া মসজিদের সামনে ওয়াজ আসলাম আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে আমার মাহফিল খানে দেখাইলা পারবান ইটা মোবাইল থাকবন ইউটিউব চ্যানেল ফেসবুক ইটা রইব কোন চ্যানেল থাকতো না বন্ধায় ভূমিকম্প দিব কোন হাল হইতো কোন মোবাইলের জায়গায় আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের 1 তারিখ তুমি রাত 11টার সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দানে আমার সামনে সেই ভিডিওটা বাইরে করিয়া দেও লগে লগে ভিডিও বাইরে হইব কোনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হাসরবাসী মানুষ সারা মানুষ পরামর্শ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা যাবার বাদে জানাইবা আদম আপনি আমরা সারার বাবা হইলা আবুল বশর আপনি আদম আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমাদের জীবনের হিসাবটা করে লাইতা আদম আলাইহিস সালাম কইবা নফসি 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 আমি ডরাইয়া আমারে যদি আল্লাহ ধরিলেন তে ছুটি দাম পারতাম মানুষ দৌড়াইয়া খানো যাইবা বলে বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা যাওয়ার পরে জানাইবা ও নবী মূসা আপনার নাম হইল কলিমুল্লাহ
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি আল্লাহর লগে কথাবার্তা করলাই। হে মূসা, আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাত যাবার আছি জান্নাত যাইমু, আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমু। ওই সময় মূসা আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই। মানুষ দৌড়াইয়া খালো যাইবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই। মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাইবা। যাওয়ার পরে জানাইবা, ও নবী নূহ, ও নবী নূহ, আজ হাসরের ময়দান আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দাও। বাইরে আমরা কিয়ামতের ডর আসেনি, আমরা টাই মাথো না, কিয়ামতের ডর নাই, ভয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তার কওম গেছেন কলিমার দাওয়াত লইয়া। ওই সময় মানুষরে জানাইলো, উম্মত হল, আল্লাহ তোমাদের জন্য মানে নবী বানাই দিলাইছে। ওই সময় জানাইলো, ও নবী ঈসা, আপনি যদি জমিনের সত্য নবী হই যাও, তাহলে মুজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ আমারে ওলা ক্ষমতা দান করছে, মরা মানুষের কবর দ্বারা গিয়া যদি হয় বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হই যাও। হওয়ার লগে লগে মিঠো মানুষ জীবিত হয়ে যাইতা। হো না সুবহানাল্লাহ। সারা খসুদর মন মানে ইহা যদি হো আল্লাহ আব্দুল কুদ্দুস সাবরে তুলিয়া দিলা হইন বালা আসলা উঠিবা মাথো না। মানুষে হইলা ও নবী ঈসা হাসাও করায়নি, মরা মানুষ তুলতে পারবানি বলে হয়, দেখলে মান বাইরে বলি তা কিতা মাত মতো আপনারে নবী মানে দেমু বলে তে খারে তুলিতাম বলে। নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সামরে যদি আপনি কবর তনে তুলিলেন তাহলে আপনারে নবী মান। সাম কদিন আগে মারা গেছিলাম, 6-7 দিন আগে, 4000 বছর আগে। হাড্ডি হুড্ডি ভাই ভাই কোনটা নাই হইলা সামরে তুলিলে মান বাইনি বলে এটা কিতা মাত মাত হয়, তারা তো বলতে এটা উদ্দা পারতাম এই নবী। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, সামর কবর খানো দেখাই দেও। তান জানা আছে কিন্তু তাই নাক বাইছিল না, তুললে মানতা না হইবা এই নাই। আরে হইলা খানো বিচারিয়া গিয়া হইলা ও তাই ও কবর হইলা মান বাইনি বলে এটা 100 আমার বুজুর্গান। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যায়, যাওয়ার পরে ফরমায়, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। প্রথম ডাক দিলে কোনো উত্তর নাই, দ্বিতীয় ডাক দিলে কোনো আওয়াজ নাই, 3 নম্বরে ডাক দিছ, 2টা ডাক দিলে আওয়াজ নাই, তারা হাসাহাসি লাগাইছে। হইলেই তার ডংনি রে 4000 বছর আগে মারা গেছেন কিলা উঠিবা। 3 নম্বর ডাক দিছ, দেওয়ার লগে লগে ওই সময় দেখা যায় সাম তান কবর তলে উঠিছ। লাব্বাইকা ইয়া ঈসা রূহাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তারা দেখি অবাক হয়ে যায়, আরে সাম কবর তলে উঠে গেছে। ওই সময় ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন, হে সাম, এখন আমারে খোসাই, তুমি যখন জমিন তুলে মারা গেছলাই, তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো। ও সাম, তোমার চুল এবং দাড়ি দেখে আমি সাদা হয়ে বাইরে মানুষ মারা যায় যেভাবে চুল থাকবো কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিয়ামতের ময়দানে ওলা আলোতে বান্দা হাসরের ময়দানে উঠিবায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম, তুমি যখন জমিন তনে মারা গেলাই, তোমার দাড়ি এবং চুল আপনার জমিনও খালো আসলো, এখন দেখি আর তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা, আপনি জানো না আমি আমার কবরের মধ্যে আরামের হালতে ঘুমো আসলাম। আমারে যখন প্রথম ডাক দিছ আমি হজা কইলাম, 2 নম্বর ডাক দিছ তখন আমি ডরাই গেছি, হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেছে। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমার কবর আমার চুল এবং দাড়ি সাদা হয়েছে।
হায় রে হায়, আমাদের মনের মধ্যে কিয়ামতের ডর নাই, কিয়ামতের ভয় নাই। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, ও সাম, তুমি এখনো জমিনে রইতাই না, আবার জায়গায় যাইতাই। বলে আমি রইমু, তবে শর্ত হইল আবার আমার মরণ হইতে লাগবনি। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, আবার যদি জমিন থাকো, আবার মালাকুল মউত আজরাইলের লগে তোমার মোলাকাত করা লাগবো। ওই সময় সামে জানাইলা, ও নবী ঈসা, আমি আর জমিন রইতাম না, দয়া করে আমার জেলা আসলাম ওলা রাখি দেও। কোন কারণে? ওই সময় সামে জানাইলা, ও নবী ঈসা, আমার মরণের সময় আজরাইলে যখন আমার জানবার করতে জাপটা বসলা, এই জাপটার বেদনা আমার সারা শরীরে এখন বরণের মতন বেদনা রইছে রে। আমি আর জমিনের মায়া নাই, আমি জেলা আসলাম, আমার হলা রাখিয়া দে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা। হযরত নূহ আলাইহিস সালামে জানাইবা, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আজ অন্য জনের কাছে যাও। আমি ডরাইয়া আমি জমিনের মধ্যে 950 বছর দিন ইসলামের খেদমত করলাম, আমারে মুসলিমে মানুষে নবী মানছ, আর কোন মানুষে জমিন মানছইল না। আমি বদদুয়া দিয়ে এটারে ধ্বংস করলাম। আল্লাহ যদি আমার সওয়াল করিলাই, তাহলে আমার যাইবার জায়গা নাই। বাবার আওলাদের লোকে মায়া হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এমন একটা ফ্লাড হইছিল রে ভাই, এর পরে জমিন হইল আর ফ্লাড হইছে না, হইছে নি মহাপ্লাবন হইছিল। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে বদদুয়া করেন, আয় আল্লাহ, আমার উম্মতি মান্ত্রাল নাও, তারে মারিলাও। আল্লাহ জানাইলা, ও নবী লো, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, আর সারারে তুলা তুলা ফেলে তুলিলাও। লম্বা ঘটনা, সারা তুলি লাইছ, তান উম্মতি আসো, ইনো মেঘ নাই, পানি নাই, ইনো কিলা নৌকা চলিব। আল্লাহ জানাইলা, ও নবী লো, কম সময়ের ভিতরে আমি আল্লাহ গজব দিয়া দিলাই। ওই সময় আল্লাহর হুকুম হইল, আল্লাহ আকাশনে এমন মেঘ আরম্ভ করছে, যে মেঘের কারণে এমন ফ্লাড হইছে, মানুষ আপনার বুড়িয়া মারা যায়। যারা নূহ আলাইহিস সালাম রে মানছে নিলা নৌকার মধ্যে আইছে, ওই সময় দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে, এর নাম হইল কেনান। যতগুলা খেলো মা বাবা নানি সন্তান যদি জমিন বাদ হয়ে যায়, দুনিয়ার মানুষে যদি মারয়, মা বাবার সন্তানরে কোনো সময় মারইল না, মারতা নাই। নিজের আওলাদ মা বাবায় জমিন বুঝাইবা, মারতা নাই। হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখছো ফ্লাড আইছে রে, সারা মানুষ বানিয়ে বাড়িয়া লইয়া যার, ওই সময় দেখো তান ছেলে খেলাল আপনার পানির মধ্যে ডুবিয়া মরি যায়। হযরত নূহ আলাইহিস সালামে দেখছো আমার চক্ষুর সামনে আমার জাদু বুড়িয়া মরি যার। হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইল, কেনান, তুমি আমার নিকটে আও। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী নূহ, আবার যদি তোমার ছেলে কেনান বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তির লিস্ট তনে খাটি ভালাই দিব। মানো কিয়ামতের ময়দান হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা। হযরত ঈসা আলাইহিস সালামে কইবা, নাফসি নাফসি, শেষ সময় জানাইবা, রে হায়, আসরের ময়দান আর খেউরের কাছে গেলে হইতো না, এমন একজন আছে, এনর দ্বারও যদি তুমি চলে যাও, আল্লাহ এনর কথারে কোনো সময় ঘুরাইতা নাই। এনকে আমার নবী, আপনার নবী, আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সমস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইবা, সুরবাসী মানুষ সকল, তুমি তাই আখিরি জমানার নবীর দ্বারস্থ, সারা মানুষ আখিরি জমানার নবীর সামনে যাইবা, যাওয়ার পরে নিবেদন করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সজিদার মধ্যে পড়বা, আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাইবা, আমার হাবিব, আপনি মাথা মোবারক তুলিলাও, আপনি যদি মাথা মোবারক তুলিল না, আমার আরশে আজিমের কম্পন কোনো সময় বন্ধ হবে না। হায় রে হায়, আল্লাহ জমিনের মধ্যে মানুষের হলা মায়া করলা, মহব্বত করলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও নবী এই দুনিয়ার জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে সারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া দেই না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে একজন মানুষরে দুইজন মানুষরে বার করাইব দুজখর ওটার দেবইব আল্লাহ জানাইবা ও ফেরেশতারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা কিয়ামতের দিন দুজখী হলরে ফেরেশতা গর্দনাত ধাক্কাই দুজখ লইয়া যাইবা মাত বুঝা জান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা দুজখবাসী যারা এরারে গর্দনাত ধাক্কাই লইয়া যাইবা দুই মানুষরে হাসরের ময়দানও দুজখর সাব্যস্ত করাইব যে এই দো মানুষরে দুজখর মধ্যে লইয়া যাও আমার বুজুর্গ প্রথমে এক মানুষ বাইর হইব দুজখর উড়ার করাইব আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও ইনতালিকু বিআবদি ইলান নার আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও ওই সময় বান্দা লগে লগে জানাইবো আয় আল্লাহ মা আনসাফতু রব্বি আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার লগে তো আপনি ভালো ব্যবহারটা করলাই না মা আনসাফতু রব্বি আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার লগে তো আপনি ভালো ব্যবহার করলাই আল্লাহ জানাইবা বান্দারে কিতা মাত আজ হাসরের মাঠো তোর অর্ডার হইছে দুজখ যাইতে আবার বালা ব্যবহার কিতা বলে আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে আপনার কালাম কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াতে করে মানাজিল ঘোষলায় বিসমিল্লাহির রহমানির রহিম আপনার নাম হইল রহমান এবং রহিম কিয়ামতের ময়দানে রহমান রহিম নামের খাতিরে আপনি মওলাই মাফ করিয়া জান্নাত দিবাই আল্লাহর জাতে শুনবা শোনার পরে জানাইবা সাদাক্তা আব্দি ও বান্দা তুই সত্য কথা কইছ রে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি তোরে মায়া করি না এই হাসরের ময়দানে কেউ মায়া করবে না জোরে কও না সুবহানাল্লাহ ও লগে লগে আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিব আল্লাহ তারে জান্নাত দিলাইবা এরপরে দুই মানুষের অর্ডার হইব ইনতালিকু বিআবদাইনি ইলান নার এই দুই ব্যক্তিরে দুজখ লইয়া যাও অর্ডার দেওয়ার লগে লগে এক ব্যক্তি অর্ডার শুনিয়াও যেমনে উঠিয়া দিব দৌড় এখানে হো হায়দর বাজার গিয়া দৌড়াইব খালি দৌড়াইব ফেরেশতায় তার লোক ধরতে পারতাম দৌড় আরম্ভ করব আর অপর যে ব্যক্তি থাকব সেই ব্যক্তি এক কদম সামনে দিয়ে যাইব আর এক কদম পিছনে ফিরিব আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইবার খালি চক্ষুর জল ছাড়িব একটা কদম সামনে যাইব পিছনে আল্লাহর বাসাইবার খালি কান্দিব আল্লাহর জাতের সমস্ত দেখবা এক বান্দা দৌড়াইয়া যাইব এক বান্দা যাইতো নাই এক কদম সামনে যাইব এক কদম পিছনে ফিরি আল্লাহর বাসাইবার কান্দিব আল্লাহর জাতের দয়া লাগবো মায়া লাগি যাইব আল্লাহ জানাইবা ও ফেরেশতারে তুমি জানি যাও চাই আমার দো বন্দারে আবার আমার সামনে হাজির করিলা
আল্লাহর সামনে যখন হাজির করাইব, করার বাদে আল্লাহ জানাইবা, ও বান্দা তুমি ওটার ভাইয়া দৌড়ারম্ভ করলা, এখানো যাইতে জানো নি? বলে আয় আল্লাহ, আমার দুজখর ওটার দিলেই আমি দুজখ যাইব। বাইরে দুজখ এমন জায়গা, একবার মানুষ জলার বাদে শেষ হইত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনয়, দুজখের মধ্যে মানুষরে ফালানি হইব, ফালানির পরে দুজখে মানুষরে জ্বালাইয়া সারি ফালাইব। আবার আল্লাহর হুকুম হইব, আবার আগের মতন মাংস হইব, শরীর খাল হইব, আবার আগুনে জ্বালাইব, শেষ করব, আবার বন্ধা আগর মতন ভালো হইব, আগুনে জ্বালাইব, বারবার আপনার জ্বালাইতে থাকবো। আল্লাহ জ্বালাইবা, ও বন্দারে তুমি দুজখ যাইতাই, এই দুজখটা আরাম আছে না কষ্টর জায়গা? বলে আয় আল্লাহ, এই জায়গাটা বড় কষ্টর জায়গা। বলে তাহলে কোন কারণে তুমি দৌড়াইয়া যারায়? ওই সময় বন্দায় খান্দে খান্দে কই বলে বা মৌলা, আমার সারা জীবন জমিন না ফরমানি করিয়া কাটাইলাম, আমি গুনাহ করিয়া কাটাইলাম, তোমার কোনো ডাক আমি মানছি না, তোমার কথা জমিনও মানছি না। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমি চিন্তা করলাম, আমি যদি আপনার কথা মান্য করিলাই, আপনি মৌলাই আমারে মায়া করতে নাই, আমি জমিনও আপনার হুকুম পালন করছি না। আমার বিশ্বাস হইল আজ আমি লগে লগে আপনার হুকুম পালন করিয়া আপনি মৌলার রহমতের ভান্ডারে জুস মারি দিব। আজ কিয়ামতের ময়দানও আপনি আল্লাহর জাতে আমারে দুজখ দিতে নাই, ঘুরাইয়া নিলাইবা। ও বন্দারে জিকাইবা যে তুমি এক ফাড়া আগে দি যাও আর এক ফাড়া করে দিয়াও, কি ঠান লাগে? আল্লাহর বন্দায় জানাইব, হায় আল্লাহ, ও মাহবুব, আমি জমিন থাকতে শুনছি আপনার 100 রহমতের বাগ আছে। এক রহমত তামাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আপনি বন্টন করিয়া দিলাই। কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করতায়। আয় আল্লাহ, এর বাদেও কিলে আমার আপনি দুজখ দিলাইলাই, আমি যাইয়া আর আপনার হুকুম পালন করলাম, কিন্তু পিছনে পিছনে ফিরিয়ে আপনার বাইসাইয়া একটা বার যদি আপনার দয়া লাগে, আমার বিশ্বাস আপনি আল্লাহ আমার দুজখ দিতাই নাই, আপনার রহমর ভান্ডারের বাইসাই রইছি। আল্লাহ লগে লগে জানাইবা, ও ফিরিস্তারে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি আমার বন্দা বান্দিরে মায়া করি না, আজ কিয়ামতের ময়দানে আমার বন্দা বান্দিরে সে মায়া করব, আমি আল্লাহ আমার তো বন্দার উপরে রাজি হইলাম। আর দেরি করিও না, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার তো বন্দার তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 ধরনের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা। ইয়া রাসূলুল্লাহ, এই 7 ধরনের মানুষ কারা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান যৌবনের সময় জমিন আল্লাহর গোলামির মধ্যে রইবাই, আল্লাহর গোলামির মধ্যে জমিন রইবাই, আল্লাহর ইবাদত করবাই, বান্দা জমিন গুনাহ কাম করতে নাই, এই জোয়ান মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন ধরনের মানুষ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা? আমার নবী ফরমাইল, ওয়া রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানের দিল আপনার আল্লাহর ঘর, মসজিদের ঘরের লগে কানেকশন আছে, তাআল্লুক আছে। আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে এই জওয়ানের দিল আপনার দিলীয় সম্পর্ক আছে। বন্দায় আসরের নামাজ পড়ে জমিনের মধ্যে চেষ্টা করে, অপেক্ষা করে মাগরিবের নামাজের সময়, এই তো বন্দায় জমিন মাগরিবের নামাজ পড়িব, আল্লাহর ঘর মসজিদের ঘর নামাজ পড়িব, আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে বন্দার সম্পর্ক থাকবো। এই জওয়ান মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে হাসরের মাঠ আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার নবী ফরমান, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা, 3 গুরু মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবা।
এক গরুর নাম হইল আল আম্বিয়া। যত নবী হল আছে নবী হলে কিয়ামতের ময়দানে মানুষের সুপারিশ করবা কোনা সুবহানাল্লাহ। দুই নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া গেছেন, মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, এরা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য সুপারিশ করবা। এর বাদে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন কোন মানুষ হইলাও? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, বান্দায় যদি তার মালিক আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করিলাই, বান্দায় জমিন কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় জমিন কোন জিনিস যেন শরীক না করে। বাইরে জওয়ান আমার আল্লাহ অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা জমিন রাজি হয়ে যায় বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার জওয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল, অনেকের মা জমিন আসেন, অনেকের মা নাই, অনেকের বাবা আসেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যার মা বাবা জমিন আসেন খেদমত করো, সেবা করো। যার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহ তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ করিয়া দিবা। গত মাস 25 তারিখ রাত যে রাইতর নাম হইল সবে বরাতর রাত গেছে নাই। আপনার মসজিদের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় ইলা কোনো মানুষ নাই যে মানুষের সবে বরাতর রাত আপনার আল্লাহ আল্লাহ খরচ হইল না। বহু জওয়ান আছে, আমি সবে বরাতর রাত এই খাসার ডিস্ট্রিক্টের মাঝে আমি ওয়াজও আসলাম, আমি রাস্তার মাঝে বহু কবরস্থানও দেখলাম। রাত 2টার সময় 12টার সময় টসর আগুন মোবাইলের আগুন আমি দেখলাম ইলা জওয়ান হলা শুনে রে সবে বরাতর রাত 2টার সময় মার কবর দাঁড়ো গেছে, বাবার কবর দাঁড়ো গিয়া তুলিয়া দোয়া করে নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আই সবে বরাতর রাত তোর সিলাই আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় কোয়ানি। বাইরে জওয়ান কতদিন আমার একজনে কইছেন হুজুর আমার মা মারা গেছে বহুদিন হইছে, সপনে দেখি আর না দোয়া করবা। আমার মারে আমি জমিনে একটা বার সপনে দেখতাম, আওলাদর জানে টানে মা জমিন নাই, বাবা জমিন নাই, সন্তানে নমাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিয়া গো আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার মা বাবার একটা বার সফলের মাধ্যমে দেখাইলাম। সন্তানে যখন মা বাবার সফলে দেখবো সন্তানের মন খুশ হইব, সকালে সন্তানে জাগ্রত হইব, খান্দে খান্দে ঘুম তো একটি বহাই রে হয়
আমি খাইলে রাই আমার মারে আমি স্বপ্নে দেখলাম, আমার বাবার স্বপ্নে দেখলাম সন্তানের জান আপনার জমিন খুশ হইব বাইরে জোয়ান। তোমার মা বাবার জন্য দোয়া করিও, সামনে রমজানুল মুবারক মাস আইছে, যদি মা বাবা জমিন তা হইলে মারা যায়, প্রতি বছর মা বাবারে লইয়া জমিনে ইফতার খরচ হইলানি। তোমার মায়ের জমিন যে ফসলটা জমিন ভালো ভাইটা, অনেক মাছ হয় জমিনের মাঝে মায়ের জমিন চিনার পছন্দ করেন নাই, অনেকর মায়ের জমিন তরমুজ আপনার পছন্দ করেন। বাইরে রোজা আমার সন্তানে জমিল ইফতার লইয়া টলটলাইয়া চকুরি জড়ো ছাড়ে, আই যাবার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার খবর আমি তরমুজ আনলাম, খসুদরম বাজার তলে তরমুজ আনলাম, আই যাবার মাই নাই, বাবা জমিল নাই। বাইরে জোয়ান তুমি খসুদরম বাজারও যাও, বাজার তনে তরমুজ লইয়া এতিম মিসকিন দুর্বল গরিব ফকির মানুষরে তরমুজ দিও। আর হইও বাইরে আমার মায়ের জমিন তরমুজ বড় পছন্দ করতাম, দিন আমার মা জমিল নাই, আমি তরমুজ লইয়া দিয়া তরমুজ খাইয়া আমার মাই লাগি দোয়া করিও। আল্লাহর বন্দায় দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ বেহেশতি তরমুজ খাওয়াইবা, কোন সুবহানাল্লাহ। ইরাই রইবন সাবকর লম্বা সময় আলোচনা হয়েছে, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, আগামীতে বাঁচিলে আপনারা বাঁচিলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হামলা চলে আমার উপরে বুঝেছি, আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়ে দেও। আয় আল্লাহ আমরা ওলে ওর মা নাই, ওলে ওর বাবা নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইয়েছে। আয় আল্লাহ আমরার কবর বাসিনী মায়ের বাবারে আপনি মওলাই জান্নাত হাওলা। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও, এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আসুন নে কায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা কোন গাডওয়ার টাইল আপনি মওলাই বুধবারাই ছুটাই দেও। অভাবী অকলর অভাব রে দূর ফরমাও, বেরোজগার অকলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছে চাকরিজীবীর মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারিয়া জারি তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ খাস করে আমার জওয়ান ভাই আইতরে হযরত ওমরের মতো সুশাসী বানাই দেও। আয় আল্লাহ তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ অনেক জওয়ান ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা খতরা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার জওয়ান ভাই আইতরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও। আরহামুর রাহিমিন আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা, সম্মান দিলা, মায়া করলা। আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা মায়া খান করিলাও। আয় আল্লাহ তোমার বন্দার ঘর খেদমত করলা কবুল ফরমাও। আপনার বন্দার মার খানদান বাবার খানদান তামাম রে বেহেশতি খানে খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতেছে, আয় আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও। ও মাহবুব আরহামুর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি মওলাই দেখরায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে। আয় আল্লাহ মাঝে মাঝে বড় বিপদের মাঝে পড়িব, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তোলে হেফাজত ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। ما شاء الله বুঝ দেখো আমার ভাই।